শফিউল্লাহ সাহেব, রামপুরা, ঢাকা। হুজুরকে মূল্যবান তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আড়াইশো কিলোমিটার দূর থেকে আসছি। কত? 250, আরেকটু বেশি, 350। সকালে রওনা করে আসলাম এখানে, এশার নামাজ আদায় করলাম। অনেক কষ্ট করে এসে মুসাফির সালামটা দিলাম, আপনার উত্তরটা আমার পেটটা ভরলো না। পেট ভরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমি আশাতে খুশি হয়েছেন তো আপনারা? জান্নাত কি পিছনে না সামনে? তাহলে যারা পিছনে দাঁড়িয়ে আছেন, যদি জান্নাতে যেতে চান, আমি অনুরোধ করব সামনে আসেন। সামনে ভয়ের কোনো কারণ নাই, কালেকশন তো হয়ে গেছে, আপনাদের পকেটের উপর আর কোনো হামলা করা হবে না। সুতরাং এখন নির্বিঘ্নে নিশ্চিন্তে সামনে বসেন। এটা মুসাফির 350 কিলোমিটার দূর থেকে আমাদের এলাকায় এসছে, এই যখন দোয়া করবে আল্লাহ তো কবুল করবে। হ্যাঁ, কথা ঠিক কিনা? আজকে কয় তারিখ? 1 তারিখ। এই মাসের 30 তারিখ আমি হজ্জে বাইতুল্লাহর জন্য যাব ইনশাআল্লাহ। সেখানে আপনাদের জন্য মুসাফির দোয়া করবো, আল্লাহ কবুল করুন। জোরে করে আমিন। গতকালকে আমার ছেলে উমরায় গেছে, আজকে এখানে এসে ওর সাথে কথা হলো যে বাবা আমি মক্কা শরীফ পৌঁছেছি, উমরা করছি, কালকে গিয়ে আজকে পৌঁছে। আমি বলছি আমি একটা মাহফিলে এসেছি ঢাকার থেকে অনেক দূরে, ওনাদের জন্য দোয়া করে। ঠিক আছে বাবা, আমি আল্লাহর ঘরে দোয়া করছি। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা সুযোগ পেয়ে যদি ও মুমিন মুসলমান দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি কি মাহফিলে খুশি নও? অবশ্যই খুশি। কারা কারা খুশি মাহফিল হওয়াতে? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। তাহলে যারা দাঁড়িয়ে আছেন, ওই গাড়িতে হেলান দিয়ে আছেন, সামনে যুবক ভাইরা সামনে চলে আসো, বাবা জানদের সামনে চলে আসো। সুন্দর মৌমাছির চাকের মতো, ঝাঁকের মতো গোল হয়ে বসো। অল্প সময় 1.5 ঘন্টা, কয় ঘন্টা? 1.5 ঘন্টা আলোচনা করে, দোয়া মোনাজাত করে আমি অনেক দূরের মেহমান, আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। আল্লাহ সবাইকে নির্বিঘ্নে নিরাপদে নিজ নিজ জায়গায় পৌঁছার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد